আমাদের যে বিপুল জনসাধারণ এর যে ভোগের পরিমাণ, এটাকে আইদার আপনাকে স্থানীয় উৎপাদন করতে হবে অথবা আমদানি করতে হবে অথবা দুটোই করতে হবে। আজকে রাতেই ভোক্তা অধিকারের ডিজির সাথে আমার এবং মানে সচিব মহোদয় এবং টিসিবির চেয়ারম্যান আমরা আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি। আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে, তো মানুষের দায়বদ্ধতাটা মেটাতে আমাদের সক্ষমতা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণতা নেই। তো আপনারা মূল জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করে দেন এবং এনবিআর যে ব্যবস্থাগুলো নিয়েছে এই ব্যবস্থাগুলোর ফলশ্রুতিতে কিছু সুযোগ দ্রুতই তৈরি হয়েছে, চিহ্নিত হয়েছে। কিছু সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্রে, কারণ এটা একটা গতিশীল বিষয়। এই গতিশীল বিষয়ে আপনারা যখন জানেন, যখন জোয়ার ভাটা এই দুইটা জিনিসই একটা সময়ের পরিক্রমায় ঘটে। তো এই সময় পরিক্রমাটার জন্য আমরা আশা করি যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে, আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে। সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা এর ফল পাবেন। অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আপনি যখন একটা সিন্ডিকেটের কথা বলছেন তার মানে একটা মুষ্টিমেয় লোক এই কাজে সংযুক্ত আছেন। প্রশ্নটা হচ্ছে যে উত্তর একটাই, অধিকতর বাণিজ্যিকভাবে ইনক্লুড করা, মানুষকে আরও অনেক মানুষকে এর সাথে সংযুক্ত করা। আমাদের প্রচেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদানির বিভিন্ন শুল্ক, বিভিন্ন বাধাকে মানে দূর করে আমরা আরো অধিকতর লোককে সংযুক্ত করতে চেষ্টা করছি। অফকোর্স এই ধরনের ব্যবসায় সংযুক্ত তো আর কালকেই হয়ে যাবে না, তো এটার জন্য একটা প্রক্রিয়াধীন একটা বিষয় এবং আমরা আশা করছি এই উদ্দেশ্যেই আমরা মাঠ পর্যায়ে ভ্রমণ করছি। আপনাদের মাধ্যম দিয়ে ব্যবসায়ীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সংযুক্ত হন, আরও বেশি প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি করুন। আইনগতভাবে কঠোর হওয়ার জন্য ভোক্তা অধিকার যথেষ্ট এঙ্গেজ আছে এবং আমরা এই ব্যাপারে যত আইনি কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং এই কাঠামোগুলোকে আমরা আরও কত বেশি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি সেই ব্যাপারে আমরা আজকে রাতেই ভোক্তা অধিকারের ডিজির সাথে আমার এবং মানে সচিব মহোদয় এবং টিসিবির চেয়ারম্যান আমরা আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি যে আমরা যে পদক্ষেপগুলো ইতিমধ্যে গ্রহণ করেছি সেগুলোকে বিশ্লেষণ করা এবং এর পরবর্তীতে কি কি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত, কি কাজ করেছে কি কাজ করেনি। সো এই জিনিসগুলোকে আমরা বিশ্লেষণ করে নির্ণয় করে আরও কর্মক্ষম পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। আমাদের যে বিপুল জনসাধারণ এর যে ভোগের পরিমাণ, এটাকে আইদার আপনাকে স্থানীয় উৎপাদন করতে হবে অথবা আমদানি করতে হবে অথবা দুটোই করতে হবে। সো ডিপেন্ডিং অন মানে নির্ভরশীল যে আমাদের স্থানীয় উৎপাদন কি এবং চাহিদা এবং যোগানের যে ভারসাম্য, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। সো আমদানি যদি স্বল্পকালীন সমাধান হয়, এই ব্যাপারে উপদেষ্টা মহোদয় সকলেই খুবই উদার এবং দীর্ঘমেয়াদে অবশ্যই এটা সমাধান না। দীর্ঘমেয়াদে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সেটার জন্য মানে এই স্বল্পকালীন সরকারের যতটুকু করণীয় ততটুকু তো করবেনই এবং পরবর্তী রাজনৈতিক সরকার নিশ্চয়ই এই ব্যাপারে, এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা একটা যারা রাজনীতিবিদ ওনারাই দীর্ঘমেয়াদে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। দেখেন, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো টানপোড়েন নাই। বাণিজ্য আমরা এখনো ভারত থেকে আমদানি করছি, আমাদের চাল আমদানি হচ্ছে, আলু আমদানি হচ্ছে, ডিম আমদানি হচ্ছে। তো আমি বাণিজ্যের ক্ষেত্রে আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আপনারা দয়া করে আপনাদের মাধ্যমে আমি সকলকে আহ্বান জানাবো যে বাণিজ্যে অংশগ্রহণ করুন এবং বাণিজ্যে অংশগ্রহণে যদি কোনো বাধা থাকে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সম্পূর্ণ সার্বিক সহযোগিতা দিব। এই বাণিজ্যে অংশগ্রহণের মাধ্যমেই এই সিন্ডিকেট বা অন্য যত কিছু আছে আপনি ভেঙে দিতে পারবেন।